মঞ্চে উপস্থিত সকল দর্শক মণ্ডলী তথা শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং প্রণাম। আজকের দিনটিও খুব আনন্দের দিন। আজ অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়া হলো চন্দ্র বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি। অক্ষয় শব্দের অর্থ হলো যা ক্ষয়প্রাপ্ত হয় না। আজকের দিনের এই অক্ষয় তৃতীয়ার বৈশিষ্ট্য কি জানেন? আজকের দিনটিতে এই অক্ষয় তৃতীয়ার এই দিনে বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম জন্ম নেন পৃথিবীতে। এই দিন রাজা ভগীরথ গঙ্গা দেবীকে মর্তে নিয়ে এসেছিলেন। এই দিনই গণপতি গণেশ বেদব্যাসের মুখর নিঃসৃত বাণী শুনে মহাভারত রচনা শুরু করেছিলেন। এই দিনই দেবী অন্নপূর্ণার আবির্ভাব ঘটে। এই দিনই সত্যযুগ শেষ হয়ে ত্রেতা যুগের সূচনা হয়। এই দিনই কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেন। এদিন কুবেরের লক্ষ্মী লাভ হয়েছিল বলে এই দিন বৈভব লক্ষ্মীর পূজা করা হয়। আর আজকের দিনটিতেই আমাদের মুর্শিদাবাদ জেলার বিশিষ্ট একটি সাংস্কৃতিক সংস্থা কাহারবা, এটা আমরা প্রত্যেকে জানি যে আজ শুধু মুর্শিদাবাদ জেলাতেই নয়, সারা পশ্চিম বাংলা জুড়ে কাহারবার যে নাম এবং খ্যাতি ছড়িয়ে রয়েছে, সেই কাহারবার আজ বার্ষিক অনুষ্ঠান। তা সত্যিই আজ আনন্দের দিন। এই আনন্দের দিনে আপনাদের পাশে পেয়ে সত্যি আমরা খুব আপ্লুত। আমরা শুরু করছি আমাদের অনুষ্ঠান উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে। তো উদ্বোধনী সঙ্গীত হওয়ার আগে আমি একটু আমাদের যে সমস্ত অতিথি মহাশয়রা এসেছেন, আজ উপস্থিত হচ্ছেন, তাদের নামগুলি আমি ঘোষণা করছি। দয়া করে আমাদের এই উদ্বোধনী সঙ্গীতের পরেই তাদেরকে আমরা মঞ্চে আহ্বান জানাবো। অবশ্যই তারা মঞ্চে এসে আসন গ্রহণ করবেন। আমাদের মধ্যে উপস্থিত থাকবেন বিশেষ অতিথি দয়াময় চট্টোপাধ্যায়, স্বপন প্রামাণিক, অর্চিতা সান্যাল, শোভা ভট্টাচার্য, অভয় আচার্য, কিশোর মুখার্জি, সুদীপ প্রামাণিক, বারিন চৌধুরী, ডক্টর নির্মল সাহা। সমস্ত অতিথিদের আমরা স্বাগত জানাই। আমাদের এই যে অনুষ্ঠান অর্থাৎ উদ্বোধনী সঙ্গীতের পরেই আমরা আমাদের এই অতিথিদেরকে আমরা ডেকে নেব মঞ্চে আমাদের আসনে। তার আগে আমরা এবছর মুর্শিদাবাদ জেলায় যে আনন্দের মাঝেও যে দুঃখ, অর্থাৎ প্রতিটি মানুষের জীবনেই থাকে সুখ, দুঃখ, আনন্দ সব মিশিয়ে, সেই যে দুঃখের বিষয় যেগুলি আমরা যাদেরকে হারিয়েছি, আমাদের বন্ধু নিকটজন, সেই সমস্ত মানুষদের স্মৃতির জন্য আমরা প্রত্যেকের কাছে অনুরোধ জানাবো। আমরা 1 মিনিট নীরবতা পালন করব। তার আগে আমি ঘোষণা করি যাদের আমরা হারিয়েছি এবছর। তবলাবাদক, বিশিষ্ট তবলাবাদক শ্রী পার্থ চ্যাটার্জি, সঙ্গীত শিল্পী শ্রী সৌরভ চ্যাটার্জি, সঙ্গীত শিল্পী শ্রী দুলাল চক্রবর্তী, সঙ্গীত শিল্পী শ্রীমতী দীপশ্রী রায়। আমাদের সংস্কৃতি জগৎ ছেড়ে তারা না ফেরার দেশে চলে গেছেন। তাদের উদ্দেশ্যে আমরা 1 মিনিট নীরবতা পালন করব। আমি আমাদের সমস্ত দর্শক মণ্ডলীকে অনুরোধ জানাবো একটু উঠে দাঁড়িয়ে 1 মিনিট কাল আমরা নীরবতা পালন করি। স্টার্ট। ধন্যবাদ সকলকে। আপনারা নিজের স্থানে। আচ্ছা, তবলাবাদক ছিলেন বিশিষ্ট তবলাবাদক শ্রী পার্থ চক্রবর্তী। এখানে চ্যাটার্জি লেখা আছে, যাই হোক আমরা পার্থ নামেই পরিচিত, ওটা মুর্শিদাবাদ জেলাব্যাপী। তাদের আমরা হারিয়েছি আজ।
শুরু করছি আনন্দের দিনে আমাদের কাহারবার বার্ষিক অনুষ্ঠানের শুভ সূচনা, অর্থাৎ আমাদের আজকের অনুষ্ঠানের উদ্বোধনী সঙ্গীত পরিবেশনায় রয়েছেন রাগ ভূপালী ও তারানাই। পরিবেশনে অহনা, বিউটি, আরাধনা, ব্রততী, শতভিসা, প্রণতি, এশা, অঙ্কিতা, তানিয়া, শ্রেয়া ও গুড়িয়া। শুরু হচ্ছে উদ্বোধনী সঙ্গীত কাহারবার বার্ষিক অনুষ্ঠানে। একবার করতালি চাই দর্শক মণ্ডলীর কাছ থেকে। আমাদের উদ্বোধন হয়ে গেল। আমরা আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং প্রণাম জানাই।
উদ্বোধনী সঙ্গীত শেষ হলো। এবারে আমরা আমাদের মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের অতিথিবৃন্দকে। আমরা মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি সম্মাননীয় শ্রী দয়াময় চট্টোপাধ্যায়, শ্রী স্বপন প্রামাণিক, অর্চিতা সান্যাল, শোভা ভট্টাচার্য, অভয় আচার্য, কিশোর মুখার্জি, সুদীপ প্রামাণিক, বারিন চৌধুরী, ডক্টর নির্মল সাহা, আমাদের বহরমপুর শহর তথা মুর্শিদাবাদ জেলার বিশিষ্ট একজন চিকিৎসক, এক নামে যাকে চেনে সবাই, ডক্টর নির্মল সাহা
আমাদের এই অতিথিবৃন্দকে আমরা মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। দয়া করে আপনারা মঞ্চে আসবেন এবং আমাদের নির্দিষ্ট আসনে আসন গ্রহণ করুন। আমাদের অতিথিবৃন্দ সম্মাননীয় শ্রী দয়াময় চট্টোপাধ্যায়, স্বপন প্রামাণিক, অর্চিতা সান্যাল, শোভা ভট্টাচার্য, অভয় আচার্য, কিশোর মুখার্জি, সুদীপ প্রামাণিক, বারিন চৌধুরী, ডক্টর নির্মল সাহা, আপনাদের প্রত্যেককে আমাদের মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। দয়া করে মঞ্চে আসবেন। আমাদের অতিথিবৃন্দকে দয়া করে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। কারণ আমাদের নিমোদার ঢুকলেই আমরা আমাদের এই অতিথিবৃন্দকে আমরা বরণ করে নেব আমাদের এই অতিথিবৃন্দকে, কারণ বরণীয় যারা স্মরণীয় তারা। সাথে সাথে একসাথে আমরা আমাদের আজকের এই প্রেক্ষাগৃহে যত দর্শক মণ্ডলী তথা শ্রোতা বন্ধু রয়েছেন প্রত্যেককে আমরা একই সাথে বরণ করে নেব। মঞ্চে আসছেন আমাদের বিশেষ অতিথিবৃন্দ সম্মাননীয় শ্রী দয়াময় চট্টোপাধ্যায়, স্বপন প্রামাণিক, অর্চিতা সান্যাল, শোভা ভট্টাচার্য, অভয় আচার্য, কিশোর মুখার্জি, সুদীপ প্রামাণিক, বারিন চৌধুরী, ডক্টর নির্মল সাহা। যদিও ডক্টর নির্মল সাহা হয়তো এখন এসে পৌঁছননি, কিন্তু উনি আসছেন, খুব শীঘ্রই এসে পৌঁছবেন। তার আগে আমরা বরণ করে নিয়ে আমাদের যে সমস্ত অতিথিবৃন্দ ইতিমধ্যেই এসে গেছেন আমাদের মঞ্চে প্রত্যেককে আমরা বরণ করে নেব। এই বরণ করবে কে? নামগুলো এক একটা বলে নাম নেই, কাহার বা পক্ষ থেকে বরণ করেছে নামগুলো। কাহারবার পক্ষ থেকে কাহারবার বাৎসরিক অনুষ্ঠানে আমরা প্রথমেই বরণ করে নিচ্ছি সম্মাননীয় শ্রী দয়াময় চট্টোপাধ্যায় মহাশয়কে। আমাদের মাঝে উপস্থিত আছেন সম্মাননীয় শ্রী দয়াময় চট্টোপাধ্যায়। তাকে পুষ্পস্তবক দিয়ে, উত্তরীয় পরিয়ে এবং স্মারক দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে আমাদের কাহারবার তরফ থেকে। কাহারবার পক্ষ থেকে উত্তরীয় পরিয়ে, পুষ্পস্তবক দিয়ে এবং স্মারক দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে সম্মাননীয় শ্রী দয়াময় চট্টোপাধ্যায় মহাশয়কে কাহারবার পক্ষ থেকে। একটু করতালি তো চাই আমরা, কারণ বরণীয় যারা স্মরণীয় তারা। আমরা বিশিষ্ট একজন মানুষ, একজন খুব ভালো মানুষ দয়াময় চট্টোপাধ্যায়কে বরণ করতে পেরে আমরা সত্যিই আপ্লুত। আমরা পুষ্পস্তবক দিয়ে, স্মারক দিয়ে এবং উত্তরীয় পরিয়ে আমরা দয়াময় চট্টোপাধ্যায়কে বরণ করে নিলাম। এবারে বরণ করা হচ্ছে কাহারবার তরফ থেকে আমাদের মুর্শিদাবাদ জেলা তথা এই বাংলার একজন বিশিষ্ট গিটার বাদক স্বপন প্রামাণিক, শ্রী স্বপন প্রামাণিক মহাশয়কে কাহারবার পক্ষ থেকে উত্তরীয় পরিয়ে, পুষ্পস্তবক দিয়ে, স্মারক দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। আমাদের খুব কাছের দাদা শ্রী স্বপন প্রামাণিক ভীষণ ভালো মানুষ, তাকে আমরা বরণ করে নিলাম। উত্তরীয় পরিয়ে, পুষ্পস্তবক দিয়ে বরণ করছেন কাহারবার পক্ষ থেকে। আমরা একটু করতালি তো চাইব প্রত্যেকের কাছে। আমরা এবারে কাহারবার পক্ষ থেকে বরণ করে নেব সম্মাননীয় অর্চিতা সান্যাল, আমাদের দিদি। দিদি না আসেনি না, ঠিক আছে, আমরা পরে চলে যাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছে বিশিষ্ট সঙ্গীত শিল্পী, বিশিষ্ট সঙ্গীত শিল্পী শোভা ভট্টাচার্য। আমরা শোভা ভট্টাচার্যকে পুষ্পস্তবক দিয়ে উত্তরীয় পরিয়ে এবং স্মারক দিয়ে বরণ করে নিচ্ছি শোভা ভট্টাচার্যকে, বিশিষ্ট সঙ্গীত শিল্পী। আমরা এই সঙ্গীত শিল্পীর, আমাদের অতিথি শিল্পী, আমরা তার সঙ্গীতেও আমরা আজ শুনবো, তার গানও আমরা শুনবো আজ। হ্যাঁ, একবার জোরে করতালি হোক শোভা ভট্টাচার্যর জন্য। আমরা এবারে বরণ করে নেব বিশিষ্ট সঙ্গীত শিল্পী মুর্শিদাবাদ জেলার শ্রী অভয় আচার্য মহাশয়কে। বিশিষ্ট সঙ্গীত শিল্পী মুর্শিদাবাদ জেলার একজন খুব চেনা মুখ। আমার মনে হয় বহরমপুর তথা মুর্শিদাবাদ জেলার বেশিরভাগ মানুষই চেনেন আমাদের এই অভয় দাকে। সেই শ্রী অভয় আচার্যকে আমরা বরণ করে নিচ্ছি কাহারবার পক্ষ থেকে পুষ্পস্তবক, উত্তরীয় এবং স্মারক দিয়ে। কাহারবার পক্ষ থেকে তাকে বরণ করে নেওয়া হচ্ছে। কাহারবার প্রতি বছরের এই বার্ষিক অনুষ্ঠান প্রতি বছরের নির্দিষ্ট একটি দিনে হয়।
একটি দিন বলে না, বার্ষিক অনুষ্ঠানটা একদিনই হয়, কিন্তু কাহারবার অনুষ্ঠান বছরের নানান সময় নানান জায়গায় হয়। শুধু রবীন্দ্র সদনেই নয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে অনুষ্ঠান হয়। আমরা এবার শ্রী অভয় আচার্য মহাশয়কে বরণ করে নিচ্ছি উত্তরীয় পরিয়ে, পুষ্পস্তবক দিয়ে, স্মারক দিয়ে। একটু করতালি আমাদের অভয়দার জন্য। অভয় আচার্য, তাকে পুষ্পস্তবক দিয়ে এবং উত্তরীয় পরিয়ে স্মারক দিয়ে বরণ করে নেওয়া হলো। এবারে আমরা বরণ করে নেব শ্রী কিশোর মুখার্জি, আমাদের বহরমপুর শহর তথা মুর্শিদাবাদ জেলায় সংস্কৃতির এক অনন্য মুখ। কিশোর মুখার্জি একাধারে নাট্যকার, একাধারে পরিচালক, সমস্ত কিছুই কিশোরদা। কিশোরদাকে ছাড়া ভাবাই যায় না আমাদের সয়দাবাদ অঞ্চলের বিশেষ করে সংস্কৃতির কথা। কিশোরদাকে বাদ দিয়ে সয়দাবাদের সংস্কৃতি একদম শূন্য। সেই কিশোরদাকে আমরা বরণ করে নিলাম উত্তরীয় পরিয়ে, স্মারক দিয়ে এবং পুষ্পস্তবক দিয়ে। এবারে আমরা বরণ করে নেব কাহারবার জন্মলগ্ন থেকে যিনি আছেন বা জন্মলগ্ন থেকে কাহারবাকে বয়ে নিয়ে চলেছেন, একজন বলা যায় প্রাণ পুরুষদের মধ্যে অন্যতম একজন, শ্রী সুদীপ প্রামাণিক। আমরা সুদীপ প্রামাণিককে এবার বরণ করে নেব পুষ্পস্তবক দিয়ে, স্মারক দিয়ে এবং উত্তরীয় পরিয়ে। কাহারবার পক্ষ থেকে বরণ করে নেওয়া হচ্ছে শ্রী সুদীপ প্রামাণিককে। সুদীপ প্রামাণিককে কাহারবার তরফ থেকে বরণ করে নেওয়া হচ্ছে। একটু করতালিত চাই সুদীপের জন্য। আমরা কাহারবার তরফ থেকে, কাহারবার পক্ষ থেকে আমরা এবার বরণ করে নেব আমাদের আরেকজন সঙ্গী, কাহারবার দীর্ঘদিনের সঙ্গী এবং প্রথম থেকেই কাহারবার সঙ্গী বারিন চৌধুরী, বিশিষ্ট তবলাবাদক বারিন চৌধুরীকে আমরা পুষ্পস্তবক দিয়ে, উত্তরীয় পরিয়ে এবং স্মারক দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে বারিন চৌধুরীকে। বারিনের জন্য একটু জোরে হাততালি হয়ে যাক। আমরা এখনো আমাদের মাঝে পাইনি সম্মাননীয় ডক্টর নির্মল সাহা মহাশয়কে, হয়তো কিছুক্ষণের মধ্যেই এসে উপস্থিত হবেন, এবং আমাদের মাননীয়া অর্চিতা সান্যাল মহাশয়া। অর্চিতা সান্যাল মহাশয় আমাদের অতিথি শিল্পী এবং আমাদের আজকের বিশেষ অতিথি। তিনি আজকে আসবেন, উপস্থিত হবেন, আমাদের গান শোনাবেন, তিনি অবশ্যই আসবেন। এরে তার সঙ্গে তার সাথে আপনাদের আবার আলাপ করিয়ে দেব। এই মুহূর্তে আমি আমাদের এই যে কাহারবার প্রথম থেকে যিনি রয়েছেন এবং প্রাণ পুরুষদের মধ্যে অন্যতম, আমি বলেছিলাম শ্রী সুদীপ প্রামাণিক, তাকে কাহারবার সম্বন্ধে দু চারটি কথা, বেশি কথা নেই, কারণ আমাদের অনুষ্ঠানটি অনেক বড়, অনেক শিল্পী রয়েছেন, তাই দু চারটি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি সুদীপ প্রামাণিককে। আচ্ছা, আজকের মঞ্চে উপস্থিত আছেন মাননীয় শ্রী দয়াময় চট্টোপাধ্যায়, আমাদের স্বপনদা, অভয় আচার্য মহাশয়, কিশোরদা, পানপুরুষ, শোভাদি, সবাইকে ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে যারা এই অনুষ্ঠানটি দেখতে এসেছেন, এবং আপনাদের অনেক সন্তান যারা এই অনুষ্ঠানে পার্টিসিপেট করছে। খুব সত্যি কথা বলতে আজকের এই সময়ে দাঁড়িয়ে গান বাজনা তো চলে যাচ্ছে, আমরা দেখেছি বহু জায়গায় আমরা অনুষ্ঠান করছি কিন্তু কোনো লোকজন হচ্ছে না, মানে আস্তে আস্তে এটা হারিয়ে যাচ্ছে। কিন্তু কাহারবা এটা বয়ে নিয়ে চলেছে, শুধু রবীন্দ্র সদন না, আজকে কাশিমবাজার বলুন, আজকে সয়দাবাদ বলুন, গোড়াবাজার বলুন, প্রত্যেকটা জায়গায় আমরা চেষ্টা করি যে এই সাংস্কৃতিক জগৎটাকে বাঁচিয়ে রাখার, এবং তার জন্য যোগ্য সাহায্য আপনারা করেন। এর জন্য আবার একটা আপনাদের কৃতজ্ঞতা জানাই এবং আশা রাখি যে ভবিষ্যতে আপনারা এইভাবে আমাদের সাহায্য করবেন। আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানে আপনারা নিজে, আপনাদের সন্তান এর সাহায্যের মধ্যে দিয়ে আমাদের এই অনুষ্ঠানকে আমরা বাঁচিয়ে রাখবো গান বাজনাকে। এই বলে সবাইকে আবার অভিনন্দন জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। আমি এবারে অনুরোধ জানাবো আমাদের অতিথিবৃন্দকে, তারা গিয়ে সামনে আমাদের যে অতিথি আসন রয়েছে সেখানে গিয়ে আসন গ্রহণ করুন। হ্যাঁ, কারণ আমাদের এবারে যে সঙ্গীতানুষ্ঠান শুরু হবে, আবার আমি অনুরোধ জানাচ্ছি আমাদের অতিথিবৃন্দকে আবার আমাদের মঞ্চে সামনে, অর্থাৎ প্রেক্ষাগৃহের যে